কুফাবাসীরা ইমাম হুসাইনকে চিঠি লিখলো, জানতে পারলো ইমাম হুসাইন ইজিদের হাতে বায়াত হন না। কুফাবাসী চিন্তা করলো ইমাম হুসাইন যদি আমাদের কুফা চলে আসে তাহলে আমরা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব আর ইমাম হুসাইনের পক্ষে হয়ে প্রয়োজনে ইজিদের মোকাবেলা। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি কুফাবাসী থেকে গেল। ইমাম হুসাইন চিন্তা করলে আমি যদি কুফায় না যাই, হাসরের ময়দানে কুফাবাসীর আল্লাহ পাকের দরবারে যদি নালিশ করে আল্লাহ ইমাম হুসাইনকে আমরা একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি দিয়েছিলাম, ইমাম হুসাইন আমাদের কাছে আপনি আসো, আপনার হাতে আমরা বায়াত হব আর আপনার পক্ষে হয়ে যদি ইজিদে যুদ্ধ করতে চায়, ইজিদ যদি আপনাকে আক্রমণ করতে চায়, তাই প্রতিহত হিসাবে তার মোকাবেলা করব। কিন্তু ইমাম হুসাইন যদি না যায়, কুফাবাসী তো তখন ইজিদের হাতে কি হয়ে যাবে? বায়াত হবে। হাসরের ময়দানে বলবে আল্লাহ ইমাম হুসাইন গেলে আমরা ইজিদের প্রদ্রষ্টের হাতে বায়াত হইতাম, ইমাম হুসাইন না যাওয়ার কারণে আমরা নিরুপায় হয়ে আমরা ইজিদের হাতে বায়াত হয়েছি। এই কথাটা ইমাম হুসাইন চিন্তা করলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। ও সাহাবীরা যারা ছিল তাদেরকে নিয়ে বসে বলল, আমি যদি কুফা থেকে একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি এসেছে, এখন আমি কি করতে পারি? তারা বলছে গেলে আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করবে, আমি কি করতে পারি? সাহাবীদের মধ্যে একজনে বলে উঠল, কুফাবাসী কলমের লেখা ভালো কিন্তু তেলোয়ারের ব্যবহার ভালো। তখন ইমাম হুসাইন চিন্তা করলো আমি না গেলে তো তারা ইজিদের হাতে বায়াত হয়ে যাবে, প্রদ্রষ্ট হয়ে যাবে। হাসরের ময়দানে তারা যদি আমার বিপক্ষে যদি আল্লাহর কাঠগড়ায় যদি তারা কোনো নালিশ করে, আমি হুসাইন কি জবাব দেব?